শিমুল তুমি? আমি। এই তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙনের লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছো। আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ? আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে শান্তি নেই কেন? তুমি না খেয়ে আছো জানার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তোমাকে মেরে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। হাত ছাড়ো পারুল, লোকে দেখলে তোমার বদনাম করবো। করুক, কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভয়ের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি পারুল শিমুলের হতে না পারে তাহলে পারুল এই জীবন রাখবে না। শিমুল, পারুল মরে যাবে। শিমুল না এটা? শিমুল, শিমুল দাঁড়াও বলছি, দাঁড়াও। শওকত, জোরদারের পোলা শওকত। আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুক্রিয়া। দেখলে তো আর তোমার মতো সুন্দরীর লগে ধাক্কা খাইতাম না। কি? তুমি পারুল না? সরু চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ, মাশাআল্লাহ, বেশ বড় সড়ো হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায় আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আবার কবে দেখা হইব? লাল শুক্রবারে। কি কইলা? বাবারে জানাইতে হইব আমার বিয়ের পাত্রী আমি পাইছি। আমি বিয়া করব বাবারে। মিথ্যে লাগছে কি রে? পারুলের নামে কি কইলি? কি সমস্যা? বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। এই শিমুল, তোমার হাতে হঠাৎ লাঠি? তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে? সত্যি করে বলো। ও, ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যা মনে হয়েছে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো। আহা, আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছো? বলো, কি দোষ আছে আমার, বলো। আহা, থাক না, বিয়া ভেঙে গেছে তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না, আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না, তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না, লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো।
কইছি কি বলেছো? কইছি কইছি মাইয়া মাইয়ার মাইয়ার কি বলো বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার হাত দিয়ে আমি সব ভেঙে দেব। পালাচ্ছ কেন? দাঁড়াও শিমুল, কোথায় যাচ্ছ? এত বড় কথা আমার নামে। সামনে আমার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার ফিস আর কয়টা বই কেনার জন্য আমার বেশ কিছু টাকা লাগবো। কয় টাকা? 30,000 টাকা লাগবো। 30,000? হ বাবা, এই টাকা না হইলে আমি পরীক্ষা দিতে পারব না। আর যদি তাই হয় তাইলে আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছ সব বৃথা হয়ে যায়। না না, এ হইতে পারে না, পরীক্ষা তোরে দিতেই হইব। টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে রে? কাইলে শেষ তারিখ। বাবা, টাকা কি আজকে জোগাড় হইব? সামান্য টাকা হইলে কথা ছিল, কিন্তু এত টাকা আমি তো কিছু বুঝতে পারতেছি না। জোরদারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আমি আর তোমারে কোনো টাকা দিতে পারুম না। উল্টা যা দিছো তা যদি আগামী 1 মাসের মধ্যে শোধ করতে না পারো আমি তোমার বিটা ছাড়া করুম। দেখেন, আমি আপনার ভাই ছোট লোকের বাচ্চা, তুই এইখান থেকে যাবি না মায়ের খাবি? বাবা শকত, তোমার বাবা যা দেখছে তা সত্যি হতে পারে না। আমার পোলা এমন না। ও তাইলে তুই এমনি যাবি না? দেখ যাওয়াইতাছি। তুই আমার বাবার গায়ে হাত তুলছস? খালি হাত তুলছি, জুতা পিটা করে নে, ভাগ্য ভালো। আমি মাইরে ফেলাবো। শিমুল স্যার, সাইডে দেখো দেখি। শিমুল বাবা, চুপ, একদম চুপ। আমি তোর বাবা না, তুই আমার সন্তান না, তুই আমার জীবনের অভিশাপ। আজ থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যা এখান থেকে, যা কইতাছি, যা। শিমুল না? শিমুল, এই শিমুল, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন?
কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ কেন? আরে কি হয়েছে বলো, বলো না। আরে বলো। বাবা দেখে ফেলতে পারে, চলো ওইদিকে যাই। এসো। কোনাহান থেকে কিছুই জোগাড় করতে পারলাম না। ঘরে ফিরে আমি পলাশকে কি জবাব দেব? সৈয়দ সাহেবের কাছে চাইলেও পাওয়া যাবে না, কারণ ওনার মালগুলা তো এখনো পড়ে গেছে, হাতে কোনো টাকা নাই। এখানে 30,000 টাকা আছে, এগুলো কাল ব্যাংকে জমা দিয়ে দেবে, মনে করে দিও কিন্তু। জি আচ্ছা, আমি যাই। আচ্ছা। কিস্তির তারিখে 13-20 দিন বাকি, পরে দিলে কোনো ক্ষতি হইব না, কিন্তু পলাশ যদি টাকা না পায় তাইলে ওর জীবনটা শেষ হয়ে যাব। তাই সন্তানের মঙ্গলের জন্য এই পাপ আমারে করতেই হইব। ওই টাকা দিয়ে পলাশের পরীক্ষার ফিস দিয়ে দেব। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো? মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবার আগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা, এই টাকাগুলো আমার খুব বাবা। আমি তো ভাইয়ের পরীক্ষার টাকার লাগা আমার টাকা দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা, বাবা আমার যাইতে দে, আমার যাইতে দে। বাবা, তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। এই নে, কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না বাবা। আমি তাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ।
রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে। তাই আমার বিচার, শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আইজি গ্রাম থেকে বের করে দেন। আমারে, কারণ চোর আমার পড়া না, চোর আমি। শিমুল আমার ইজ্জত রক্ষা করার লেগে এই অপরাধীদের কান্দে চলে গেছে। আমি চোর, আমার শাস্তি দেন। আমার শাস্তি হওয়া উচিত, আপনারা আমার শাস্তি দেন। তোমাকে মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। চোর আমি। আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি। মিথ্যা না, মিথ্যা না। আমি চোর, আমি চোর। আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। কি কইলা? শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে যেতে পারবো না। শিমুলরে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে ফিরাইতে পারবো না, কোনোদিন ফিরাইতে পারবো না। একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চোরের মা। না না, তুমি চোরের মা না, তুমি এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানকে গর্ভে ধারণ করছিলাম। কারণ সে চুরি করে নাই, বরং চোরের মাথায় ওই শাস্তি নিজে মাথা বেঁধে আমি চুরি করছি শিমুলের মা। তুমি তোমার মালিকের টাকা চুরি করছো? আমি চুরি করছি। কেন চুরি করছি? আমি কেন চুরি করছি? আমি কইতেছি কেন চুরি করছি? এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা, এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো চলো চলো। এক সন্তানের লেগে চুরি করতে গিয়া আর এক সন্তানের চোর বানায় বানালাম শিমুলের মা। শিগগির চলো, সব খুললে কইতে হইব, আমি শিমুলকে ফিরাই আনতে হইব। চলো চলো। না শিমুলের মা, আমি যাইতে পারব না। আমি মুখ আমার শিমুলটা দেখাইতে পারব না, দেখাইতে পারব না। তুমি যাও শিমুলের মা, আমার শিমুলটা ফিরে আনো, আমার শিমুলটা ফিরে আনো। আমি যাবো। শিমুলের মা, কি হয়েছে তোমার? কি হয়েছে?
কি আরে এদিকে বিছনায় শো আসো আসো শিমুল 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 দাঁড়াও আমার কথা শোনো শিমুল 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 কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক থাক এসব কথা। তুমি ফিরে যাও পারলি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে, তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথাও যাবার আগে শুনে যাও শিমুল, আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। হারামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায় দেবো কিন্তু। দেন এখন যান। গাড়ি গেল কই? জায়গা তো ঠিকই আছে, এখন তো কি করি? এত ওজন কেন? वालेकुम सलाम। अस्सलाम वालेकुम मैडम। मैनेजर के डाकुन। जी मैडम। गुड मॉर्निंग मैडम। আপনি আমার গায়ে হাত তুললেন? যদি আপনি আমার কোম্পানির সবচেয়ে পুরনো কর্মচারীদের একজন না হতেন তাহলে এতক্ষণে আপনার হাতে হাত করা থাকতো আর আপনার স্থান হতো পুলিশি হাজতে। কি? ইয়েস মিস্টার সিদ্দিক, ইয়েস। কি ভেবেছেন আপনি আমার অগোচর আমার ফ্যাক্টরির টনকে টন মাল রাতের আধারে আপনার নিজস্ব গোডাউনে নিয়ে যাবেন আর আমি টের পাবো না? আপনার কোম্পানির প্রোডাক্টের সাথে ভেজাল মিশিয়ে মাল দ্বিগুণ করে মার্কেটে বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? আমার বাবা তিল তিল করে মার্কেটে যে সুনাম কামিয়েছিলেন আপনার কারণে সেই সুনাম নষ্ট হবে আর আমি কিছুই করব না? নো মিস্টার সিদ্দিক, নো। এই সাথী চৌধুরীকে এতটা দুর্বল ভাবলে আপনি ভুল করবেন। সুযোগ দিচ্ছি, আজ বিকেলের মধ্যে যদি আপনি আমার ক্ষতি পুষিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করব না। আর যদি না পারেন I will make sure that you got arrested. Now leave. এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান। গো। কাজটা আপনি ভালো করলেন না, খুব খারাপ কাজ করলেন, খুব খারাপ। Gentlemen, now go to work. ভাই, এই 100 নম্বর বাড়িটা কইতে পারেন? আর একটু সামনে যান। আচ্ছা।
শেষ করে দে। বাবা, এটা ধরেন তো। তাড়াতাড়ি চল। চল। আপনার কোথাও লাগে নাই তো? না, কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? না, কারো সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাইব না এমন তো কোনো কথা নাই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা, আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ, আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। তোমার উপকারের প্রতিদান দেব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই। তয় একটা ঠিকানা ছিল, কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়ে? ঠাট্টা করছো? ঠাট্টা না, যা সত্য তাই কইতাছি। সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি। ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলো ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলো বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারোর জন্য না, সবাই শুধু নিজেরে নিয়েই ব্যস্ত। তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই। তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসিতে 2nd ডিভিশন পাইছি। পড়াশোনার ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সবকিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো।
আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো। আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই। সে যেখানেই থাক, যেভাবেই থাক, তুমি তারে ভালো রেখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না। আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি সিএনডি এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে। আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাবা, আপনি আসুন আসুন। রিল্যাক্স, এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে। কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নি। আহা, বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ। কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষে যদি ভাববে, তাহলে আপনি কেন? তুমি করে বলো। জি। এখন থেকে আপনি নয়, তুমি। তা কি করে হয়? তুমি বললেই হবে। বলো, বলো না, বলে ফেলো, কামন, বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে। হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও। চলো, মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। 5 মিনিটস। নো নেভার। উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে। ওঠো ওঠো ওঠো। ওকে বাবা, ওকে 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 ওকে। নো মোর ওয়ার্ক। থ্যাঙ্কস এ লট ম্যান। কাম অন, কাম।